আসসালামু আলাইকুম এভরিওয়ান। আটা দিয়ে বানানো যায় এমন একটি সহজ নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটি সকাল অথবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন, অথবা চাইলে বাচ্চাদের টিফিনেও খুব সহজে বানিয়ে দিতে পারবেন। চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করতে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেগুলার নাস্তাকে একটু ঘুরিয়ে বানালেই কিন্তু খেতে দারুণ মজা হয়। আর আজকে আমি রেগুলার নাস্তাকেই একটু অন্যভাবে বানিয়ে দেখাবো, যেটা খেতে অন্য যে কোনো রেগুলার নাস্তার তুলনায় অনেক বেশি সুস্বাদু হয়। নাস্তাটা তৈরি করতে প্রথমেই এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি রেগুলার যে সাদা প্যাকেটের আটাটা আছে সেই আটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার অথবা খাবারের যে কোনো রেগুলার তেল ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিব। পানি মিশানোর আগে ময়দাটাকে খুব ভালো করে সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিলে সেক্ষেত্রে রুটিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এমন মুড করলে যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি পানি ব্যবহার করব। এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করেছি। উষ্ণ গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। রেগুলার রুটি তৈরির সময় যেরকম ডো আমরা তৈরি করি সেই একই রকমভাবে ডো তৈরি করে নিব। আর ডোটা অনেক বেশি সফট থাকবে, খুব একটা হার্ড হবে না। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য রেগুলার রুটির মতো এত বড় রুটি তৈরি করব না, তাই একটু ছোট করে এই লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 7টা লেচি তৈরি করে নিয়েছি। এখন সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো সাইজে একটু ছোট হবে, অনেক বেশি বড় হবে না, আর পাতলাও হবে। রেগুলার রুটির তুলনায় এই রুটিগুলো সাইজে একটু ছোট এবং পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা অনেক বেশি মোটা রাখলে সেক্ষেত্রে নাস্তাটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন একটা তাওয়া গরম করে রুটিগুলোকে সেঁকে নিব। রুটিগুলোকে খুব একটা ভালো করে ছেঁকার প্রয়োজন নেই, হালকা একটু ছেঁকেই রুটিগুলোকে তুলে নিব। দুনো সাইড উল্টে পাল্টে এইরকম করে হালকা একটু ছেঁকা হয়ে গেলেই রুটিগুলোকে তুলে নিব। এই একই প্রসেসে সবগুলো রুটি আমি তৈরি করে নিব। আমার সবগুলো রুটি ছেঁকা হয়ে গিয়েছে। এখন রুটিগুলোকে অন্য একটা সাইডে রেখে দিয়ে পুর তৈরি করে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি রুটিগুলোকে কি পরিমাণে ভেজেছি। রুটিগুলো কিন্তু অনেক সময় ধরে ভাজিনি, সামান্য একটু তাপ দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। রুটির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা আমি কিভাবে ভেজেছি। এখন পুর তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। চুলে একটা প্যান বসিয়ে হালকা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে এখানে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। জিরাটা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। জিরাগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন হাফ কাপের মতো পানি ব্যবহার করে আলুর এই পুরটাকে তৈরি করে নিচ্ছি। আলুগুলো যেহেতু আগেই সিদ্ধ করা হয়েছিল তাই আলুর এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। হাফ কাপ পানি দিলেই আলুর এই পুরটা তৈরি হয়ে যাবে। 5 মিনিটের মতো রান্না করলেই পানিটা খুব ভালো করে শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আলুর এই পুরটাকে নামিয়ে নিব। আলুর এই পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রুটি। রুটির উপরে আমি আলুর এই পুরটাকে দিয়ে দিচ্ছি। রুটির একটা সাইডে আলুর এই পুরটাকে দিয়ে দিতে হবে। এখন নিয়ে নিয়েছি মজরেলা চিজ। চিজটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। ডিমটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আর আপনারা চাইলে ডিম এবং চিজ ছাড়াও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ডিম এবং চিজ ছাড়াও এই নাস্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তবে ডিম এবং চিজটা ব্যবহার করলে নাস্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তাই চিজ এবং ডিম যদি ঘরে থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন রুটির অপর পাশ নিয়ে এই পুরের উপর দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি। এই একই প্রসেসে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলে এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো।
এক পাশ হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। এই একই প্রসেসে সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে ভেজে নিব। একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে নাস্তাগুলোকে নামিয়ে নিব। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলে এখন গরম গরম পরিবেশনের পালা। প্রতিদিন একই রকমভাবে নাস্তা তৈরি না করে একটু ভিন্নভাবে এইভাবে যদি নাস্তা তৈরি করেন, খেতে সবাই খুব পছন্দ করবে। আর এরকম সহজ এবং মজার রেসিপি পেতে এমআর ওয়ার্ল্ডের পাশে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।